গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য একটা সুবর্ণ সুযোগ। এই সুযোগ নষ্ট করার জন্য আজকে সরকারের মধ্যে, সরকারের বাইরে, বিএনপির বাইরে বেশ কিছু ষড়যন্ত্র আজকে হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। কথায় কথায় তারা বিএনপির বিরুদ্ধে কথা বলছে, বিএনপিকে খাটো করে কথা বলছে। তারা ধরেই নিয়েছে বিএনপি আগামীতে ক্ষমতায় আসবে, অথচ বিএনপি কখনোই বলে নাই যে আমরা ক্ষমতায় যাচ্ছি। বিএনপি বারবার দেশের মানুষের ভোটের অধিকারের কথা বলেছে, দেশের মানুষের কথা বলার অধিকারের কথা বলেছে। আজকে অনেকেই এই কথাগুলো বলতে খারাপ লাগে। নতুন একটি দলের নেতারা যাদের সম্পর্কে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়া আছে, কয়েকদিন একজন বলেছেন যাদের কয়েকদিন আগে মাত্র মুসলমান করা হয়েছে। আমার বক্তব্য না, সোশ্যাল মিডিয়ার বক্তব্য। তারা কথা বলেন আমাদের নেতা তারেক রহমান সম্পর্কে। আমি আসার সময় সোশ্যাল মিডিয়া দেখছিলাম যে বিএনপিকে এবং আমাদের নেতা তারেক রহমানকে উদ্দেশ্য করে বলছে, হাসিনা গেছে যেই পথে তারেক যাবে সেই পথে। এটা কোনো রাজনৈতিক স্লোগান নয়, দেশকে সুসংগঠিত রাখার স্লোগান নয়, এটা গণতান্ত্রিক ঐক্যকে বজায় রাখার স্লোগান নয়। আমরা আমাদের নেতা সবসময় এই সরকারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, বারবার বলেছে সহযোগিতার কথা। অনেক দিক খাটো করে হলো, অনেক সার দিয়ে হলো, আজকে জুলাই সনদ সহ বহু কিছুতে বিএনপি ছাড় দিয়েছে। তারপরও কালকে একজন বলছেন যে যদি এইটা না হয় তাহলে নির্বাচন হবে না, যদি ওইটা না হয় তাহলে নির্বাচন হবে না, যদি এটা না হয় নির্বাচন হতে দেওয়া হবে না।